ডায়াবেটিস রোগীগণ কীভাবে ঝুঁকিমুক্তভাবে রোজা রাখতে পারেন। প্রথমেই আসি খাদ্যাভ্যাসের ব্যাপারে, এরপরে আসি ব্যায়াম বা শরীরচর্চার বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, হরমোন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। মেডিলাইফ মিডিয়ার সকল দর্শককে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ডায়াবেটিস রোগীগণ কীভাবে ঝুঁকিমুক্তভাবে রোজা রাখতে পারেন। বাংলাদেশ একটি ইসলাম প্রধান দেশ। ইসলামে যেমন রোজা রাখা জরুরি, ঠিক তেমনি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সুষ্ঠুভাবে স্বাস্থ্য নিয়ন্ত্রণ করাও জরুরি। রোজার সময় ডায়াবেটিস রোগীগণ কিছুটা ঝুঁকির মধ্যে থাকেন। যেহেতু দীর্ঘ সময় খাবার এবং পানি না খেয়ে থাকতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস রোগীগণের এই সময়ে রক্তের সুগার কমে যেতে পারে, অথবা ইফতারির পর রক্তের সুগার অনেক পরিমাণে বেড়ে যেতে পারে। এছাড়াও পানি স্বল্পতা, হার্টের রোগ বেড়ে যাওয়া, কিডনির রোগ বেড়ে যাওয়া, এগুলো দেখা দিতে পারে। এইসব ক্ষেত্রে করণীয়, একজন ডায়াবেটিস রোগী রোজা রাখার আগে ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শক্রমে সেই রকম নিয়ম মেনে রোজা রাখবে। সেক্ষেত্রে এইসব ঝুঁকি কমানো সম্ভব। প্রথমেই আসি খাদ্যাভ্যাসের ব্যাপারে। একজন রোজাদার ব্যক্তি যার ডায়াবেটিস, তিনি রোজা রাখার আগে যে পরিমাণ ক্যালোরি খেতেন, রোজা রাখা অবস্থায়ও ইফতারি এবং সেহরিতে সেই পরিমাণই ক্যালোরি খাবেন। কিন্তু যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকতে হচ্ছে, সেই জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। প্রথমে আসতেছি ইফতারি ব্যাপারে। ইফতারিতে অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার পরিহার করতে হবে এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে। তৈলাক্ত খাবার বাদ দিতে হবে। ইফতারির মধ্যে একজন ডায়াবেটিস রোগী একটি খেজুর খেতে পারেন, কিছু মুড়ি এবং সুষম খাবার খাবেন, এবং ইফতারিতে অতিরিক্ত পরিমাণে খাবেন না। এবং উনি যখন সেহরি খাবেন, সেহরি যথাসম্ভব শেষ রাতে খেতে হবে, যেহেতু পরবর্তীতে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে। এবং সেহরিতে বাংলাদেশের মানুষের একটা অভ্যাস যে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খেয়ে থাকেন, এটি পরিহার করতে হবে। কারণ শর্করা জাতীয় খাবার খুব দ্রুত সুগার বাড়িয়ে দেখা যাবে হঠাৎ করে এরপরে কমে যায়। এক্ষেত্রে দীর্ঘক্ষণ রক্তের সুগার নিয়ন্ত্রিত পরিমাণে বাড়ায় এরকম খাবার, যেমন আঁশযুক্ত খাবার, প্রোটিন, এগুলো সেহরিতে থাকতে হবে। এবং ইফতারি থেকে সেহরির এই সময়টাতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, যাতে পানি শূন্যতা না দেখা দেয়। এরপরে আসি ব্যায়াম বা শরীরচর্চার বিষয়ে। সাধারণত যিনি তারাবি পড়েন, সেক্ষেত্রে তারাবি পড়লে আর অতিরিক্ত ব্যায়াম বা শরীরচর্চার প্রয়োজন হয় না। কিন্তু তারপরেও কেউ যদি শরীরচর্চা বা ব্যায়াম করতে চান, সেক্ষেত্রে তার উচিত হবে ইফতারি থেকে সেহরির মাঝামাঝি সময়টাতে করা। কোনোভাবেই রোজা রেখে সেহরির আগে বা সকালবেলা বা দিনের বেলা ব্যায়াম করা উচিত হবে না। এরকমভাবে খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠুভাবে একজন ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবেন। এক্ষেত্রে একটি বিষয় জরুরি যে ডায়াবেটিস রোগীগণ যখন রোজা রাখেন, রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যাতে ডায়াবেটিস রোগী রোজা রাখা অবস্থায় রক্তের সুগার কমে গিয়ে হাইপো না হয়ে যান, এটির দিকে খেয়াল রাখতে হবে। এবং যেসব রোগীর কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তাদের বেশি ঝুঁকিপূর্ণ, সেসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শক্রমে রোজা রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ঠিক করতে হবে। এভাবেই সুনিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে সুষ্ঠুভাবে একজন ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবেন। আশা করি এইভাবে সুনিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে সবাই সুষ্ঠুভাবে ডায়াবেটিস রোগীগণ রোজা রাখতে পারবেন। মেডিলাইফ মিডিয়ার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।